যেই যুবক রয়েছিল রুটি বিক্রেতা, সে যখন রুটির ময়দা গুলে সে পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তৈরি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন কিনা রুটি চুলার মাঝখানে দেয় তখনও পাঠ করে আস্তাগফিরুল্লাহ, যখন দোকানের মাঝখানে কাস্টমার আসে তখন তাদেরকে রুটি খাবার দেয় এবং মুখের মাঝখানে জপে আস্তাগফিরুল্লাহ। এভরিথিং, তার সকল কাজের মাঝখানে যুবক শুধু পাঠ করে আস্তাগফিরুল্লাহ। তখন ইবনু আহমদ ইবনু হাম্বল কৌতূহল বসে জিজ্ঞেস করলো, হে যুবক, তোমাকে আমি দেখতে পাচ্ছি তুমি যেই কাজই করো তুমি শুধু পাঠ করো আস্তাগফিরুল্লাহ, এর কারণ কি? তখন ওই যুবক বলল, আমি আস্তাগফিরুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইতে বেশি পছন্দ করি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বদলতে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটি বিক্রেতা। আনা আহমদ, তিনি আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এত বড় একজন হাদিসের মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নয়, মানুষকে আমি হাদিস শিক্ষা দেই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। তখন যুবক বলল, আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি হচ্ছি মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি যত দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যত প্রার্থনা দোয়া করেছি, সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে, শুধু একটি দোয়া ব্যতীত। তখন ওই ইমামের তার মনের মাঝখানে কৌতূহল সৃষ্টি হলো যে সকল দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে, একটি দোয়া কবুল করে নাই। আর মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দোয়া করলে কবুল করা হয়। যেই রকম ভাবে নবী রাসূলগণ যত দোয়া করেছিল সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে, যার দোয়া কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফিরিয়ে দেয় না তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রুটি ব্যক্তিটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তখন আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলো যে তোমার সমস্ত দোয়াই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে, তাহলে কোন দোয়া তোমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না, কবুল করেনি? তখন ওই যুবক বলতে থাকলো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যত দোয়া করেছি সকল দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, একটি দোয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করেই যাচ্ছি কিন্তু কবুল হচ্ছে না। আমি শুনতে পেরেছি এই জামানার সবচাইতে বড় ইমামের নাম হচ্ছে, সবচাইতে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে নাকি আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করেছি আমি যেন মৃত্যুর আগে তাকে দেখে মরতে পারি এবং তার সাথে মুসাফা করে তার কপালে একটি চুমু খেতে পারি। তখন এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আবেগ প্রবণ হয়ে গেলেন, তার চক্ষু থেকে জ্বর গড়িয়ে পড়তে থাকলো। তখন তিনি বলল, যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। তিনি বলল, আনা আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন এই কথা শুনে যুবকও কান্না করে, ইমাম আহমদ ইবনে হাম্বলও কান্না করে, যুবক তার সাথে মুসাফা করে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমা খায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বা শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে একজন রুটি বিক্রেতাকেও আল্লাহ রাব্বুল আলামিন শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রুটি বিক্রেতাকেও শুধু আস্তাগফিরুল্লাহ তাওবা পাঠ করার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সে যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে। অথচ আপনি আমি দিনের মাঝখানে রাতের মাঝখানে কত অন্যায় অপরাধ করি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা কি করি না, ক্ষমা প্রার্থনা করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই না। যখন আমরা বিপদগ্রস্ত হই তখন শুধু বলি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো, বিপদ থেকে রক্ষা করো। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করি না। অথচ প্রার্থনা করার শুরুতেই সর্বপ্রথম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হয়। মুনাজাতের তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো কিছু চাইতে যাবেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন, তুমি গফফার, তুমি রহমান, তুমি একমাত্র এই সমগ্র বিশ্বের স্রষ্টা, তুমি তো রহিম, তুমি তো আমাদের প্রতি দয়া কর, আমাদের রিজিক দাতা। যত ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা রয়েছে
আপনি প্রশংসা করবেন। দ্বিতীয়বারে আপনি আপনার নিজের যে অনুতপ্ত হয়েছে গুনার প্রতি আপনি নিজেকে লজ্জাবোধ করবেন, অনুতপ্ত হবেন, নিজের অপরাধগুলো আপনি স্বীকার করবেন। তৃতীয় স্তরে আপনার চাওয়া পাওয়া গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সঁপে দিবেন। সম্মানিত হাজরিন, এখন যদি মনে করেন আপনার কাছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, তাহলে যদি আপনি এতটুকু বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, নিজের কত কৃত কর্মের জন্য লজ্জা বোধ করে আপনি যদি এতটুকু বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে আমার অনেক কিছু বলার রয়েছে, এই বলে যদি আপনি কান্নাও শুরু করে দেন মুনাজাতের মাঝখানে, আপনার আর কিছু বলার প্রয়োজন নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের মাঝখানে যা কিছু রয়েছিল সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মাঝখানে যা রয়েছে, যা কিনা আপনি মুখের মাধ্যমে প্রকাশ করতে পারেন না, ওই সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমাধান করে দিবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি চাইতে পারেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন। সম্মানিত হাজরিন, এই কারণে একজন মানুষকে জান্নাতে পৌঁছাবার জন্য, মানুষের দোয়াগুলো কবুল করার জন্য তাওবার কোনো দ্বন্দ্ব হতে পারে না, তাওবার কোনো তুলনা হতে পারে না। সম্মানিত হাজরিন, এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতের সময় সালাম ফিরাতেন, তিনি তিনবার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি সালাম ফিরিয়েই তিনবার পাঠ করতেন এই ছোট্ট তাওবা। আর অনেকগুলো তাওবা রয়েছে, সবচাইতে ছোট্ট তাওবা বলা হয় এই তাওবাকে। সম্মানিত হাজরিন, আরেকটি তাওবা রয়েছে যেটা আমরা পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে, যদি কোনো ব্যক্তি কাফেরদের সাথে যুদ্ধে যায় এবং কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে যায় মুসলিমদের পক্ষ হয়ে, ওইখান থেকে যদি যুবক ফিরে আসে, পালিয়ে আসে, তাহলে তার কাবিরা গুনাহ হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদি এই তাওবার দোয়া পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পালিয়ে আসা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে আমরা সালাতের মাঝখানে আরো দোয়া পাঠ করে থাকি। একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটা আমরা সালাম ফেরানোর পূর্বে পাঠ করি, যেটাকে আমরা দয়মা সূরা বলে থাকি, এটাও হচ্ছে তাওবার দোয়া। যখন আপনি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় জালামতু জুলুম করেছে নাফসি, আমার নফসের উপর, আর তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে ক্ষমা প্রার্থনা করব? আপনি এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। যখন আপনি সালাতের শুরুতে দাঁড়িয়ে যান আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি, এটাও হচ্ছে তাওবার দোয়া। সুতরাং যেই দুয়ার মাঝখানে ক্ষমার কথা রয়েছে সেটাকেই তাওবার দোয়া বলা হয়। আর পৃথিবীতে যত ক্ষমার দোয়া রয়েছে, সবচাইতে যতগুলো ক্ষমার প্রার্থনার দোয়া রয়েছে, সবার সর্দার বলা হয় সাইদুল ইস্তিগফার নামে একটি দোয়া রয়েছে, সেটাকে বলা হয় তাওবার সর্দার। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি সকালবেলা সাইদুল ইস্তিগফার পাঠ করে যদি সারা দিনের মাঝখানে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সাইদুল ইস্তিগফার সন্ধ্যার সময় পাঠ করে যদি সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। আর দোয়াটা আমরা অনেকেই বলতে পারি, আবার অনেকেই আমরা পারি না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালে পাঠ করে তাহলে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতি, আর সন্ধ্যার সময় পাঠ করলে সকাল হওয়ার পূর্বে মারা গেলে জান্নাতি। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যারা এই দোয়াটা মুখস্থ রয়েছে সকাল সন্ধ্যা পাঠ করব, আর যারা কিনা আমরা দোয়া পড়তে পারি না আমরা শিকার জন্য চেষ্টা করব, যদি কিনা আমরা জান্নাতের আশা করি। সম্মানিত হাজরিন, তাহলে তাওবার সর্দার বলা হয় সাইদুল ইস্তিগফারকে। আর পৃথিবীতে অনেক রকম তাওবার দোয়া রয়েছে, আপনি যদি কোনোটাই না পড়েন
আপনি তো বলতে পারবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেত খামারে কাজ করবেন, তখন পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় যে ছোট ছোট সগীরা গুনাহ রয়েছে, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি ক্ষমা না চান, তাহলে আপনার আমলনামায় ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো একসময় বৃদ্ধি পেতে পেতে আপনার কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। আর কাবিরা গুনাহগুলো বৃদ্ধি পেতে পেতে একসময় আপনি কুফরি হয়ে যান, আপনি কুফরের সাথে জড়িয়ে যান। আর যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে, তারা নিঃসন্দেহে জান্নাত থেকে বঞ্চিত হবে। এই কারণে আপনার ছোট্ট গুনাহ থেকে আপনাকে নিজেকে রক্ষা করার জন্য সদা সর্বদাই আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাও যদি আপনি পাঠ করতে না পারেন, আপনি তো বলতে পারেন আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সম্মানিত হাজরিন, কেননা দোয়া আপনি সবচাইতে বেশি আল্লাহর নিকট দোয়া করবেন। যতগুলো ইবাদত রয়েছে, সবচাইতে বড় ইবাদত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া প্রার্থনা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটি ইবাদত, দোয়াই হচ্ছে একটি ইবাদত। ঠিক যেই রকম ভাবে আপনি সালাত আদায় করেন ইবাদতের জন্য, সিয়াম পালন করেন ইবাদতের জন্য, দান সদকা করেন ইবাদতের জন্য, ঠিক একই ভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন, এটাও হচ্ছে একটি ইবাদত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে না, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা না চান, যদি তার শুকরিয়া না আদায় করেন, যদি তার নিকট দোয়া প্রার্থনা না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাগান্বিত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমরা চাও যখন তোমরা বিপদগ্রস্ত হবে, যখন তোমরা বিপদে পড়ে যাবে, ওই সময় দোয়া করলে যদি তোমার মনে হয় দোয়া কবুল করা প্রয়োজন, তুমি যদি মনে করো ওই সময় তোমার দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেক, তাহলে যখন তুমি সুখে থাকবে, তখন যা তুমি বেশি থেকে বেশি পরিমাণ দোয়া প্রার্থনা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিপদের সময় দোয়াগুলো কবুল করে নেবেন। সম্মানিত হাজরিন, যখন আপনি সুস্থ সবল ছিলেন, যখন আপনার টাকা পয়সা ধন সম্পদ আত্মীয় স্বজন স্ত্রী সন্তান আপনার সকলেই পাশে ছিল, আপনার কোনো কিছু অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, ওই সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, ওই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলে যান, তার কাছে যদি আপনি তার নিকট দোয়া প্রার্থনা না করেন, যখন আপনি বিপদে পড়ে যাবেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, যখন আপনার সন্তান পাশে থাকবে না, যখন আপনার প্রতিবেশী পাশে থাকবে না, ওই সময় আপনি যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া নাও কবুল করতে পারে। কেননা বিপদের সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে সেটা আল্লাহর ব্যক্তিগত বিষয়। সম্মানিত হাজরিন, তাহলে হাদিস থেকে বোঝা যায়, যদি বিপদ অবস্থায় দোয়াগুলো কবুল করা প্রয়োজন মনে হয়, তাহলে সুখে থাকা অবস্থায় বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যারা অপরাধ করে এবং অপরাধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করে, এদেরকে বলা হয় সবচাইতে ভালো মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর যত খুশি হয়, যেই ব্যক্তি তাওবা করলে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, অন্য কোন ইবাদতে তত বেশি খুশি হন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একজন বান্দা যখন অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে, যখন সে শয়তানের পথে পথচালিত হয়ে যায়, যখন দ্বীন ধর্ম থেকে ছিটকে চলে যায়, যখন সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সাহায্য কামনা করে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি খুশি হয় ওই বান্দা যখন তার নিকট ফিরে আসতে চায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চেয়েও বেশি ক্ষমা প্রার্থনা করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতেন। আর এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরীম 66 নম্বর সূরার 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশুদ্ধ তাওবা করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশুদ্ধ তাওবা করো। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সেই জান্নাতে, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ঠিক দুনিয়ায় যে এরকম ভাবে নদী প্রবাহিত হয়, পানির নদী, ঠিক এই রকম নদীর কথা বলা হয়নি। জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রং বেরঙের নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানে প্রস্তুত করে রেখেছেন। যদি আপনি বিশুদ্ধ তাওবা করতে পারেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশুদ্ধ তাওবা করতে পারেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কর্মগুলোকে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি বিশুদ্ধ তাওবা কিভাবে করতে পারবেন? বিশুদ্ধ তাওবা করার জন্য যদি আপনি শুধু মুখে বলেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি আপনি শুধু এই দোয়াগুলোই পাঠ করেন, এটাকে বিশুদ্ধ তাওবা বলা হয়নি। সর্বপ্রথম আপনি যে অন্যায় অপরাধ করেছেন, আপনার অন্যায়ের জন্য নিজেকে লাঞ্ছনা বোধ করা, নিজের অন্তরের মাঝখানে উপলব্ধি করা, নিজেকে লজ্জা বোধ করা, আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল সালাত আদায় করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাত তুলে দোয়া করবেন যে আপনি যে কৃত কর্ম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেই অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লজ্জা বোধ করবেন। 2 নাম্বার, আপনি ওয়াদা করবেন সেই অপরাধের সাথে আপনি আর জড়িয়ে পড়বেন না, এইরকম অন্যায় অপরাধ আর করবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি ক্ষমা প্রার্থনা করবেন। 1 নাম্বার নিজেকে অনুতপ্ত হওয়া, লজ্জা বোধ করা। 2 নাম্বার ওয়াদা করা আর এই সমস্ত গুনাহের কাজ করবেন না। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশগুলো রয়েছে সেইগুলো আপনি পালন করবেন। এভাবেই বিশুদ্ধ তাওবা করা হয়। আর যদি আপনি এভাবেই বিশুদ্ধ তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি আল্লাহু ইয়া'লামু মুতাকাব্বালাকুম ওয়া মাসওয়াকুম। হে মুমিনগণ, সুতরাং তুমি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। তুমি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্যিকার কোনো স্রষ্টা আর কোনো মাবুদ নেই। সুতরাং তোমার পাপের জন্য এবং মুমিন নর নারীদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অবস্থান সম্পর্কে, তোমাদের গতিবিধি সম্পর্কে অবগত রয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলা দেওয়া হলো যে তো আপনারা যারা নিজেদের পাপের জন্য এবং মুমিন নর নারীদের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তার কোনো শরীক নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা। এই পৃথিবী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাওয়া। এখন যদি আপনি অন্যায় অপরাধ করার পরে মাজারে যে ক্ষমা প্রার্থনা করেন, এখন যদি আপনি অন্যায় অপরাধ করার পরে মাজারে যে আপনি নজর মানত করেন, এখন যদি আপনি অন্যায় অপরাধ করে মাজারে যে কুরবানি করেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে ফেললেন। আর যেই ব্যক্তি শিরিকে লিপ্ত হবে, নিঃসন্দেহে ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্ত অসীমকাল জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি অন্যায় অপরাধ করার পরে বা আপনি অন্যায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ এক,
একক, তার কোনো শরীক নেই, তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে ক্ষমা প্রার্থনার জন্য, আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে যেই রকম ভাবে আমরা মুনাজাতের শুরুতে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুতরাং তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা নিজেদের নফসের প্রতি অন্যায় অপরাধ করেছি। সুতরাং তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আর যদি আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হই, তাহলে নিঃসন্দেহে আমরা জাহান্নামে যাব। সুতরাং তুমি আমাদের প্রতি ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি তুমি রহমত বর্ষণ করো। সম্মানিত হাজরিন, তাহলে আপনাকে বেশি থেকে বেশি পরিমাণ তাওবা করতে হবে আপনার কৃত কর্মের জন্য, বেশি থেকে বেশি পরিমাণ আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের জন্য। এখন যদি আপনি মনে করেন আমার কোনো অন্যায় নেই, অপরাধ নেই, আমি অন্যায় করি না, অপরাধ করি না, তাহলে আপনি ভুল সাগরে ডুবে রয়েছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের 2341 নম্বর হাদিসের বর্ণনা, عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خاطئ وخير الخطئون التوابون। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যত আদম সন্তান রয়েছে প্রত্যেকেই অপরাধী, আর তাদের মধ্যে সবচাইতে উত্তম অপরাধী ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে পৃথিবীর যত মানুষ রয়েছে, নর নারী রয়েছে, সকল মানুষগুলি হচ্ছে অপরাধী, আর তাদের মাঝখানে ওই ব্যক্তিকে বলা হয় উত্তম ব্যক্তি, যারা অপরাধ করার পরে আল্লাহর নিকট তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিনা কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে দু জায়গায় বোঝা গেল এক শ্রেণীর মানুষকে উত্তম বলা হয়েছে যারা ইসলামিক জ্ঞান শিক্ষা করে, যারা ইলম শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়, এদেরকে উত্তম ব্যক্তি বলা হয়। আর যারা অপরাধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, এদেরকে উত্তম ব্যক্তি বলা হয়। সুতরাং আপনার আমার উচিত হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ তাওবা ইস্তেগফার করা। এর বদৌলতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিবে। এর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মন্দ কর্মগুলোকে ক্ষমা করে দিবে। এর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত হাজরিন, মিশকাত শরীফের 206 নম্বর পৃষ্ঠার বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মৃত ব্যক্তি হচ্ছে পানিতে নিমজ্জিত সাহায্য প্রার্থীর নাই। মৃত ব্যক্তি মানুষগুলো হচ্ছে পানিতে নিমজ্জিত যে সাহায্য প্রার্থী মানুষগুলো রয়েছে তাদের নেই। তারা তাদের পিতা মাতা ভাই বন্ধুর কাছে দুয়ার অপেক্ষায় থাকে। ঠিক যেই রকম ভাবে একজন মানুষ যদি পানির মাঝখানে ডুবে যায়, তখন সে যেরকম ভাবে মানুষের সাহায্য কামনা করে নিজেকে বাঁচাবার জন্য, যখন পানিতে ডুবে মারা যেতে চায়, যখন তার সাহায্য প্রয়োজন রয়েছে, মানুষের পক্ষ থেকে সাহায্য প্রয়োজন হয়, ঠিক মৃত ব্যক্তিগুলো সেই ডুবে যাওয়া মানুষের মতোই সে সাহায্যের জন্য, দুয়ার জন্য তাকিয়ে থাকে তার পিতার প্রতি, তার মায়ের প্রতি, তার ভাই বোন এবং তার বন্ধুর প্রতি তাকিয়ে থাকে দোয়া পাওয়ার আশায়। যখন তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে পৌঁছে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃত ব্যক্তির কবরের মাঝখানে দুনিয়াবাসীদের দোয়ার কারণে তাকে পর্বত সমপরিমাণ রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আর পর্বত তো আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর সবচাইতে বড় যে পর্বত রয়েছে, যেটাকে মাউন্ট এভারেস্ট বলা হয়, তার উচ্চতা হচ্ছে 33,000 ফিট, আর বিমান আকাশে উড়ে 20,000 ফিট উপর দিয়ে। তাহলে কত বড় একটি পাহাড়! এটা হচ্ছে জমিনের উপরের উচ্চতা। মাটির নিচে কতটুকু রয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এত সমপরিমাণ রহমত এবং বরকত
ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেয়। যদি আপনার পরিবারের জন্য, আপনার মৃত মা বাবার জন্য, ভাইয়ের জন্য এবং বন্ধু বান্ধবদের জন্য যদি আপনি আল্লাহর নিকট ক্ষমা পৌঁছে দেন, তখন ওই ব্যক্তির কাছে দুনিয়ার যত ধন সম্পদ রয়েছে, যত খাদ্য রয়েছে, সবচাইতে বেশি প্রিয় হয়ে যায় আপনার ক্ষমা প্রার্থনা করা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে মৃত ব্যক্তিদের জন্য দুনিয়াবাসীদের, জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। এরপরে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিশকাতের 5 এবং 6 নাম্বার পৃষ্ঠার বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে নেক বান্দাগুলো রয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করেন। তখন ওই ব্যক্তি বলে, হে আমার প্রতিপালক, এটা কোথা থেকে আসলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ইতিকাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একজন মানুষের সবচাইতে বড় সাদগায়ে জারিয়া হচ্ছে নেক সন্তান। একজন ব্যক্তির সবচাইতে বড় সদগায়ে জারিয়া হচ্ছে তার নেক সন্তান যদি দুনিয়াতে থাকে। ওই সন্তান তার মাধ্যমে যত মানুষ ইসলামের পথে দাবিত হবে, যত মানুষ কল্যাণ কাজ করবে, তার একটি ভাগ তার পিতামাতার কবরের মাঝখানে রহমত পৌঁছে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ঠিক যে এরকম ভাবে যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই, ধরেন আমার পিতামাতা আমাকে লেখাপড়া করেছে মাদ্রাসা লাইনে, এখন যতদিন আমি ইবাদত করব, যতদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি সৎ কাজ করব, আমার আমলনামা যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করতে থাকবে, ঠিক একই ভাবে 1% নেকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা ভাই বোনদের নেকি আল্লাহ দিয়ে দিবে, যারা আমাকে জ্ঞান অর্জন করার জন্য সাহায্য করেছে। এবং আমি যাদেরকে শিক্ষা দিব, এখন ধরেন সকাল বিকাল যে ছাত্ররা কোরআন শিক্ষা করে, এরা যতদিন জ্ঞান অর্জন করবে, যতদিন চর্চা করবে, এরা পরবর্তীতে যাদেরকে শিক্ষা দিবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এদের মাঝখান থেকে আমার ধারাবাহিকভাবে যত মানুষ জ্ঞান অর্জন করে যাবে, তাদের মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি ভাগ রহমত আমার পিতামাতার কবরের মাঝখানে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকেও যদি আপনি নেক সন্তান বানাতে পারেন, আপনি মৃত্যুর পরেও আপনি কি করতে পারেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত রয়েছে, আপনি সেটা মৃত্যুর পরেও ভোগ করতে পারেন। কিন্তু যদি আপনার সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যান, ব্যাংক ভর্তি যদি আপনি টাকা রেখে যান, আপনার সন্তানের জন্য যদি আপনি সম্পদ রেখে যান, ওই সম্পদও কোনো কাজে আসবে না, টাকাও কোনো কাজে আসবে না। যদি আপনার সন্তান যদি ডক্টরি ডিগ্রি অর্জন করে, বাংলা ইংলিশ যেটাই হোক না কেন, যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, যদি আপনার সন্তান মৃত্যুর পরে যদি কিনা বলতে না পারে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি আপনার জন্য ক্ষমাই প্রার্থনা না করতে পারে, তাহলে আপনি দুনিয়াতেই ব্যর্থ হয়ে গেলেন। সম্মানিত হাজরিন, তাহলে আপনার সন্তানকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনার সন্তান মৃত্যুর পরে কতটুকু পরিমাণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে? আপনার জন্য মৃত্যুর পরে আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু সময় আপনার জন্য দোয়া করতে পারে? কতটুকু পরিমাণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে? আপনার সন্তানকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে পিতা মাতার জন্য কি কি দোয়া পাঠ করতে হয়, অনেক সন্তান বলতেই পারবে না। অথচ আপনার সন্তানের ডিগ্রি রয়েছে, উচ্চ পর্যায়ে ডিগ্রি রয়েছে, কিন্তু এই সাধারণ বিষয়গুলো আপনার সন্তানকে শিক্ষা দেননি। সম্মানিত হাজরিন, আপনি তাহলে ব্যর্থ হয়ে যাবেন। আর যদি আপনার সন্তান যদি উচ্চতর ডিগ্রিও না অর্জন করে, মৃত্যুর পরে যদি আপনার জন্য দোয়া করতে পারে, আপনার সন্তান যদি সালাত আদায় করে, আপনার সন্তান যদি সৎ পথে থাকে, তাহলে আপনি সফল। আপনার সন্তানের পক্ষ থেকে আপনি সফল হয়ে যাবেন, মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবেন। সম্মানিত হাজরিন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমাদের হায়াত থাকবে, তোমরা মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাবে। যখন তোমাদের মাঝখানে সুস্থতা দান থাকবে, সুস্থতা থাকবে, তখন অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা কাজে লাগাবে। যখন তোমাদের মাঝখানে টাকা পয়সা থাকবে, দরিদ্র হওয়ার পূর্বে ওই ডলারটাকে তোমরা কাজে লাগাবে। সম্মানিত হাজরিন, এখন আপনি জীবিত রয়েছেন,
এখন আপনার উচিত হচ্ছে আপনার সন্তান সন্ততিকে ইসলামিক জ্ঞান শিক্ষা করা। তার মানে এই নয় যে আপনার সন্তানকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন না, এই নয় যে আপনার সন্তানদেরকে আপনি বাংলা ইংলিশ শিক্ষা দিবেন না। আপনার যেটা মন চায় সেটাই করতে পারেন, কিন্তু আপনার মূল ভিত্তি হবে ইসলাম এবং কোরআন সুন্নাহ। আপনার সন্তানের গাইডলাইন হবে কোরআন এবং হাদিস। তারপরে আপনার পৃথিবীতে যত ধরনের শিক্ষা রয়েছে সেটা আপনার সন্তান অর্জন করুক, সেটা সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বেশি থেকে বেশি পরিমাণ প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করা, তাওবা ইস্তেগফার করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বার করে তাওবা করতে পারে, তাহলে আপনি আমি অপরাধ করার পরেও কেন তাওবা করতে পারি না? আর যেটা বললাম, যদি আমরা বেশি থেকে বেশি পরিমাণ তাওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রিজিকের অভাব দিবেন না। 2 নাম্বার, যদি বেশি থেকে বেশি পরিমাণ আমরা তাওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যত দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। 3 নাম্বার হচ্ছে, যদি আমরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের যে মন্দ কর্মগুলো রয়েছে সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর 4 নাম্বার যে বিষয়টা, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করতে পারি, বিশুদ্ধ তাওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবচাইতে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ নিয়ামতের স্থান জান্নাত, সেই জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি থেকে বেশি পরিমাণ আমরা তাওবা করতে পারি সেই তৌফিক দান করে দেখ। আল্লাহুম্মা আমিন।